বাবার জন্য সকালবেলা এগুলো নিয়ে এসেছিলাম। বছরের নতুন জিনিস, বাবাটা খাবে না। আমি তো অনেক আগে খেয়ে নিয়েছি, মোয়া, লেবু, রসগোল্লা। আমার তো হাজব্যান্ড সবই নিয়ে আসে, খেয়ে নিয়েছি, কিন্তু আমার বাবাটা খাবে না। যখন তিনি চাকরি করতো তখন নিয়ে আসতো আমাদের জন্য, নিজেও খেত। আর সে চাকরি করে না, তা বলে কি সে খাবে না? আগে তো তাকে আগে খাওয়াতে হবে। তাই বাবাটার জন্যে কমলা লেবু, গুড়ের রসগোল্লা, স্পেশাল মোয়া নিয়ে এসেছি। বাবাটা আবার খাবে এক্ষুনি। এবার বাবাটাকে দেবো, বাবা খাবে সন্ধ্যাবেলা। তারপর আজকে আলুর দম করবো ভাবছি। লুচি আর করবো না, পরোটা আছে, মিষ্টি আছে, এসব দিয়ে খেয়ে নেবো। আগে তো আমার বাবা মা, তারপরে সব কিছু। আমার শ্বশুর শাশুড়িও বলে সবসময়, আগে বাবা মা তারপরে সব। শ্বশুর শাশুড়িও বলে, আগে বাবা মা তারপরে সব কিছু। বাবা মা ছাড়া এই দুনিয়ায় কেউ হয় না এরকম। আগে বাবা মা তারপরে সব কিছু। আর আমিও সব দিন বাবা মাকে খুব ভালোবাসি। আমার মাকে বলেইছি, যেখানেই থাকি সব দিন সব সময় কোনো মুশকিলে সব সময়ের জন্য আমি ঠিক এসে পৌঁছাবো। কোনো চিন্তা করো না, আমাকে কে আটকে রাখবে? আমাকে আটকে রাখার জন্যে এখনও নতুন একজনকে জন্ম নিতে হবে, তবে আমাকে আটকে রাখতে পারবে। আসবো মানে আসবো, কেউ আটকে ধরে আমাকে বেঁধে রাখতে পারবে না। আমার স্বামী খুব ভালো, আমার শ্বশুর শাশুড়িও ভালো। এক কথায় বললেই ছেড়ে দেয়, এক কথা বললেই যাও, ঠিক আছে, কোনো বারণ করে না। মিথ্যা কথা কেন বলবো পরের ছেলের নামে? আমার স্বামী খুবই ভালো, খুব ভালো। এক কথায় যখনই বলবো যাবো তো যাবো। যদি বলি রাত 12টায় বাপের বাড়ি যাবো, তাতেই সে রাজি হয়ে যায়। সে তখনই ছেড়ে দিতে পারবে সে আমাকে। মানে সে আমাকে এতটা ভালোবাসে আর বিশ্বাস করে যে এমন কিছু করিনি, করবো না, যে ছাড়লে হবে সন্দেহের ব্যাপার, ছাড়লে কোনো খারাপ কাজ করবো, তা না। কিন্তু আমার স্বামী আমাকে সবসময় বাপের বাড়ি যাওয়ার জন্য সবসময় সে আমাকে বলে, অনুমতি দেয় সবসময়। তো আমার স্বামী খুব খুব ভালো।